এক্ষুনি বলছিল বা বিজেপি বারবার বলছে গরু চোর গরু চোর গরু চোর, কিন্তু প্রমাণ তো করতে পারলো না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিক থেকেই কি বিজেপি এ রাজ্যে আবার পিছিয়ে গেল? দেখুন, আজকে শতরূপাধি এবং প্রদীপ্ত হয়তো কিছু বাকবিতণ্ডায় মিটবে, কিন্তু আসলে আমার যেটা মনে হচ্ছে, যে আমার মনে পড়ে যাচ্ছে যে বিলকিস বানু ধর্ষণ কাণ্ডের যারা মুক্তি পেয়েছিল সেই সময় এরকম লাড্ডু বিতরণ হয়েছিল, প্রচুর আনন্দ হয়েছিল। তো এই যে একটা ট্রেন্ড তৈরি হচ্ছে, মানে ইডি সিবিআই ধরছে কিন্তু আলটিমেটলি কনভিকশন হচ্ছে না, এই ট্রেন্ডটা তো খুব মারাত্মক ট্রেন্ড। এবং তার ফলে দেখুন, আজকে আপনাকেও যে প্রচার, মানে আপনাকেও যে প্রোগ্রাম করতে হচ্ছে, আপনি প্রায় নেতাজির সঙ্গে তুলনা করে ফেলছেন, মানে একটা নায়কের জায়গায় নিয়ে যাচ্ছেন, আপনি বলছেন কারিশমা। মানে যদি এগুলো কারিশমা হয়, তাহলে তো মানে আমি জানি না, মানে তৃণমূলের যিনি মুখপত্র আছে তিনি বললেন রাজনৈতিক প্রজ্ঞা। মানে বাহুবলীদের যদি জিনিসটাকে আমরা রাজনৈতিক প্রজ্ঞায় নিয়ে যাই, তাহলে রাজনীতিটাকে কোন জায়গায় নামাচ্ছি আমরা বুঝতে হবে। আমার যেটা ভয় করছে বা আমার যেটা আশঙ্কা হচ্ছে, আমি যদি ভুল হই আমার থেকে খুশি কেউ হবে না শরণবাবু। একটা আসলে রাজনীতি তো খুব গভীর জলের গভীর জিনিস। মানে এই দেখুন, হঠাৎ করে একটা একটা বিল কিন্তু পাশ করার ব্যাপার আছে, সেই বিলটাতে হয়তো বিজেপির তৃণমূলের কিছু ভোট লাগবে, বা তৃণমূলকে ওয়াকআউট করে দিতে হবে, যেটা এক দেশ এক ভোট, এবং এটা খুবই মারাত্মক বিল। এই আমি জানি না, এই ঠিক এই সময়তেই কিন্তু অনুব্রত, আপনার বাকিবুর, এনামুল হক, সবাই, মানিক ভট্টাচার্য, সবাই আস্তে আস্তে ছাড়া পেয়ে গেল। এর পিছনে অন্য কোন রকম রাজনৈতিক সুতো আছে কিনা জানি না, কিন্তু এটা বারবার মনে হচ্ছে যে ইডি সিবিআই কি সত্যি এত, এরা কি এতটাই অপদার্থ মানে হতে পারে, মানে এতটাই না, এনারা কালকেই আমি একটা পাচ্ছেন না কোনো প্রোগ্রাম কিছুই। করেছিলাম, একটু যুক্ত আজকে করে দিই। কালকেই আমি যে জনতার দরবার করেছিলাম, তাতে এই এই একটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম যে কোর্ট কোর্টের কপিতে রয়েছে, কোর্ট বলছে ইডি যে সাক্ষী নিয়েছে, সাক্ষ্য নিয়েছে, সেই সাক্ষীরা হচ্ছে বাঙালি। সে এবং অনুব্রত যা বলেছেন তিনি হচ্ছেন বাঙালি, বাংলায় বলেছেন। মানে কাজে এটা এটা ক্লারিফিকেশন দিতে পারেনি এটা ইডি। আমরাও পড়েছি, আমরাও দেখেছি, কিন্তু আমি বলছি যে এই যে দেখুন, আজকে এই যে অনুব্রত বেরিয়ে এলো এবং এরপরে তৃণমূলের মুখপাত্র থেকে সবাই বুক চিটিয়ে বলবে ইডি ভুল করেছে, কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে, যেগুলো আমরা চোখে দেখেছি, আপনারাও দেখিয়েছেন, সেগুলো কি তাহলে ভুল ছিল? মানে এই যে ট্রেন্ড তৈরি হচ্ছে যে আমরা অন্যায় করব, আমাদের কেউ কিছু করতে পারবে না, এবং আমরা রোজ অন্যায় করব, রোজ ওকে, এরকম কাজ করে যাব। ওকে। তার মানে আজকে অনুব্রত, শাহজাহানরা বারবার কিছু করবে এবং ছাড়া পাবে। হয়তো আমি পার্থবাবু আর ওই যারা আছেন তারা ছাড়া পাবেন কিনা আমি জানি না, কারণ তাদের এই মুহূর্তে হয়তো সাংগঠনিক ভাবে দরকার নেই, কিন্তু অনুব্রত দরকার আছে, শাহজাহানদের দরকার আছে। এবং ওকে, এটা কোনো আপনি অন্যরকম বিষয়টি ওর পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা আমি জানি না, সেটা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে ওনারা বলতে রাজনীতিকরা পারেন। বলবেন, কিন্তু আমি দেবাশিস দার কাছে একটু আসবো। দেবাশিস দা, আপনি বললেন নেতাজি নিয়ে, ঠিকই আমি আমাকে, ঠিক আছে, নেতাজির না, মতো করে আমি নয়, জাস্ট, আমরা যেরকম ভাবে সাধারণ মানুষ বলতে তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে স্বাগত জানিয়েছেন সেইটা আমরা দেখাচ্ছিলাম। এখানে বিষয়টা হচ্ছে বাম আমলেও এরকম বহু প্রভাবশালী, তাকেও আমরা মিডিয়াতে প্রচুর এরকম এন্টারটেন করেছি, আমরা দেখিয়েছি। সুতরাং অনুব্রত মণ্ডল, আপনি মানবেন কিনা আমি জানি না, অনুব্রত মণ্ডলই তো বিরোধীদের 2011 সালের পর থেকে বিরোধী দলগুলোর কাঁটা। হ্যাঁ, না আপনি ঠিক বলছেন, আমি বলছি যে বামেরাও একেবারে ধোয়া তুলসী পাতা নয়, তারাও প্রচুর এরকম ভুলভাল কাজ করেছে, তার ফলে আজকে তাদের অবস্থা খুবই খারাপ। কিন্তু আমরা তো সেই খারাপ জিনিসগুলোকে মডেল হিসেবে নিতে পারি ঠিক, না। মানে ঠিক, আমার খারাপ ঠিক। লাগাটা হচ্ছে যে এই যে অনুব্রতের মতো লোকেরা যদি রাজনীতি প্রাঙ্গণে এসে দাঁড়িয়ে তারা হাইলাইটেড হয়, তাহলে তো রাজনীতিটা একেবারে গুলিয়ে যাবে। এবং আজকে যে রাজনীতির মধ্যে এত দুর্নীতির মিশ্রণ হয়েছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে রাজনীতির, আমরা কি করতাম আগে, একটা আলোচনা করলে চার একটা তাত্ত্বিক আলোচনা হতো, সেটার ইমপ্লিমেন্টেশন হতো, আজকে আদর্শ বলে একটা বস্তু ছিল, সেই জিনিসগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে রাজনীতি থেকে। মানুষ আজকে, সাধারণ মানুষ আজকে ওকে, কতটা বিরক্ত এবং কতটা ঘৃণা করছে আজকের যে রাজনৈতিক দলগুলোকে, সেটা প্রমাণ হচ্ছে। আপনি দেখবেন এই যে রাজ্যিকর ইস্যু নিয়ে যা যা আন্দোলন হয়েছে, কেউ একটা রাজনৈতিক পতাকা রাখতে চায়নি, এবং প্রত্যেকে জানে অরাজনৈতিক বলে কোনো কথা হয় না, কিন্তু অরাজনৈতিক শব্দটা ইউজ করেছে। তার কারণ তাদের একটাই বক্তব্য, এই যারা রাজনীতির জায়গায় আছে, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সবাই এক শাসক হয়ে তারা ওকে, সমস্ত ওকে, মানুষের উপর ওকে। অত্যাচার করছে। সুদীপ্ত, মানে তার এটা মানে কি কিন্তু খুব, শাসক দল হিসেবেও বিজেপি বা তৃণমূল দায় দায়িত্ব নিতে পারছে না না আদর্শের? না, পরিষ্কার। না, একেবারে আদর্শের একেবারে আপনি দায়িত্ব দেখুন তো না আমরা আদর্শ, সুদীপ্ত, আমি সুদীপ্ত দেবাশিস দার সুদীপ্ত সঙ্গে এই কাছে জায়গায় আসবো।
দেবাশিসদার সঙ্গে এই জায়গায় একমত যে আদর্শে অনেক বিচ্যুতি ঘটেছে। 1-2-3 চুক্তির পরিপ্রেক্ষিতে সোমনাথ চট্টোপাধ্যায়ের ভূমিকা আমরা সবাই জানি এবং সোমনাথ চট্টোপাধ্যায়কে কিভাবে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেটাও জানি। তার পরিপ্রেক্ষিতে সিপিআইএম এবং কংগ্রেসের যে ডিভিশন বা বিবাহ বিচ্ছেদ সেটাও দেখেছি, আবার পরে মিলনও দেখেছি। ফলে সেইখানে আদর্শ কি হলো জানি না, গালি মে চোর হে রাজীব গান্ধী চোর হে, পরে পরে দেখা গেল যে রাজীব গান্ধী সম্পূর্ণ ওখানে মুক্ত হয়ে গেলেন। ফলে কোথায় আদর্শ বিচ্যুত হচ্ছে, যারা আদর্শের একটা জামা গায়ে নিয়ে ঘুরে বেড়ায় সারাক্ষণ, তারা যে সব থেকে আদর্শ বিচ্যুত একটা রাজনৈতিক দল সেটা খুব পরিষ্কার হয়ে গেছে। আর আমরা যে প্রথম থেকে বিজেপির বিরোধিতা করে আপকি বার 400 পার আটকেছি, আপকি বার 200 পার আটকেছি এবং প্রকৃত প্রস্তাবে বিজেপির বিরোধিতা করে যাচ্ছি, সেটাও মানুষ দেখতে পাচ্ছে। আমি